পারে বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে। আমাদের এই ফোর্সকে, এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না, যে আই উইল ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে আই উইল স্ট্রেট ওয়ে পুট দ্যাম ইনটু জেল। আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপ টক করি। দিস পার্টি was worse than fascist party. Exactly what the fascists did. Propaganda and make the state, যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। No more. No more. Inshallah, it is not going to be anymore. পুলিশের তো আমরা চাক্ষুষ কোনো ব্যবস্থা নিতে এখন দেখিনি, যেটা ছাত্র হবে। আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, একটা সরকারি প্রসেস আছে। এটা তো ওদের মতো না, বাইর করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর that these culprits are brought into book. টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন, আমি রিকোয়েস্ট করব, হ্যাভ অ্যান ইনকোয়ারি।